আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার জন্য আলোচনা করব যে কীভাবে নর্মালি আমাদের সিগন্যালগুলো রিড করবেন এবং ফলো করবেন এবং আমাদের সিগন্যালে কী কী বিষয়গুলো আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট জানতে হবে, ঠিক আছে, বিশেষ করে ফিচার ট্রেড করার ক্ষেত্রে। তো ওগুলো নিয়ে আলোচনা করব। তো নর্মালি আমরা যখন একটা ভিআইপিতে কিংবা আমাদের পাবলিক চ্যানেলে যখন আমরা সিগন্যালগুলো পাবলিশ করি, এখানে অনেকেই আছেন যে সিগন্যালগুলো বুঝতে পারেন না, যে আপনাদের সমস্যা হয় যে কোনটা কীভাবে মানে কোন রকমভাবে কাজ করে, প্লাস আমাদের এন্ট্রি, এসএল, ডিরেকশন এবং টিপি এগুলো কীভাবে আপনারা সেট করবেন, এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি যদি আপনাদেরকে দেখাই, জাস্ট এখানে দেন ফার্স্ট অফ অল আপনারা দেখেন, যদি আমরা একটা সিগন্যাল অলরেডি পোস্ট করেছি, এখানে কিন্তু আমরা লিখেছি কি দেখেন, এখানে সিম্পলি যদি আমি দেখাই, আমরা ফার্স্টে লিখছি কি যে ট্রেড সেট আপ অ্যালার্ট, কিন্তু আমরা অ্যালার্ট করে দিয়েছি। আর যে সেট আপটা কিন্তু আমাদের বিআইপি চ্যানেল ছিল, ঠিক আছে। আর এখানে কিন্তু আমরা ডিরেকশন লিখেছি কি, সরি, টোকেনের নাম লিখেছি কি বিটিসি টু ইউএসডিটি। এটা কিন্তু এনি পেয়ার হতে পারে, আমাদের স্পেসিফিক যে কোনো পেয়ার আমরা সিগন্যাল দিতে পারি নর্মালি। দেন তারপরে 3 নাম্বার থাকবে নর্মালি আমাদের ডিরেকশন। দেন এখানে কিন্তু আমরা ডিরেকশন হিসেবে উল্লেখ করেছি কি এখানে শর্ট পজিশন, মানে এই ট্রেডটা হবে আমাদের শর্টের ক্ষেত্রে, যেমন আমরা বিটিসির শর্ট নিব এটাকে, ঠিক আছে। দেন তারপরে যদি আমরা এখান থেকে দেখি এন্ট্রি জোন, আমি যদি এখান থেকে এন্ট্রি জোনটা দেখি আপনাদেরকে মার্ক করে দেখাই, দেখেন নর্মালি কোন কোন জায়গা থেকে আপনার এন্ট্রি নেবেন। প্লাস এখানে কিন্তু আমরা স্পেসিফিকভাবে লিখে দিয়েছি যে লিমিট, মানে লিমিট বলতে নর্মালি বোঝায় যে এটা আপনার কারেন্ট মার্কেট প্রাইস। সাপোজ আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে, যেমনটা আমি এখন যদি দেখেন বিটিসির কিন্তু আমি একটা সিগনালে চলে আসছি, মানে সরি, এখান থেকে কিন্তু আমি এটা বিটিসির চার্টে চলে আসছি। এখান থেকে আপনারা কীভাবে আমাদের সিগনালগুলো এক্সিকিউশন করবেন আমি যদি দেখাই, ফার্স্ট অফ অল সাপোজ আপনার কাছে ধরেন এখানে আছে $100, দেন আপনি এখান থেকে যে কোনো আগের নিয়মে যদি আপনি এখান থেকে ট্রেড নিতেন, আপনি করতেন কি এখান থেকে সিম্পলি ক্রোসের জায়গায় আপনি আইসোলেটেড নিতেন। দেন আপনার লেভারেজ এখান থেকে সাপোজ আমি ধরি যে 10x থাকতো, ঠিক আছে। দেন 10x থাকলে এটা হচ্ছে আপনার আগের ট্রেডের নিয়ম আর কি। দেন তারপর আপনি করতেন কি এখান থেকে সিম্পলি সাপোজ ধরেন আপনি এখান থেকে $100 ফান্ড এখান থেকে আপনার ট্রেডের জন্য লাগাই দিতেন এবং আপনি স্টপ লস ধরতেন এখান থেকে $20, মানে যেটা কিন্তু আপনার লস আকারে এখানে কিন্তু কাউন্ট করতেন, ওকে। দেন এখান থেকে আমাদের যে নিয়ম সেটা হচ্ছে কি সিম্পলি আপনারা করবেন কি এখান থেকে আপনার যেই অ্যাকাউন্ট আছে এখান থেকে ক্রোসে আপনি সেট করে নেবেন, ক্রোসে। দেন তারপর আপনি করবেন কি মার্জিনটা আপনি স্পেসিফিকভাবে আপনার নিজের ইচ্ছা মতো নিতে পারেন। যেখানে আমরা অবশ্যই প্রিফার করব যে যত কম মার্জিন নেবেন অবশ্যই আপনার লাভটাও কম হবে, প্লাস আপনার রিস্কটা কিন্তু অনেক অনেক কম হবে, ওকে। দেন আমি যে এখান থেকে সাপোজ আমি এখান থেকে দেখাচ্ছি, আমি 20x নিয়ে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা অবশ্যই আরও কম নেওয়ার ট্রাই করবেন। দেন এখান থেকে সাপোজ আমার অলরেডি এখন আছে $13। দেন আমি এখান থেকে করবো কি জাস্ট এখান থেকে আমি যদি দেখাই, এখান থেকে সাপোজ আমার এখান থেকে $5 এখান থেকে নেব। দেন আমার কিন্তু ওইখানে সিগন্যালটাতে কী লেখা আছে আমি যদি পোস্টে যাই, দেখেন এখান থেকে আমার পোস্টে লেখা আছে কি যে আমার এন্ট্রিটা থাকবে মাস্ট বি লিমিটে, ওকে। আমার এন্ট্রিটা কিন্তু এখানে লিমিটে থাকবে, যেটার প্রাইসটা কিন্তু আমি দেওয়া হচ্ছে 67,600 থেকে 67,800 পর্যন্ত আমি এখান থেকে এন্ট্রি নিতে পারবো। দেন আমি এখান থেকে যাই, দেখি আমার প্রাইসটা এখানে আসছে নাকি, আমি লিমিটে গেলাম। দেন দেখেন আমার প্রাইসটা কিন্তু বর্তমান মার্কেট অনুযায়ী আমার কিন্তু পোস্টের মেনশন পোস্টের অনুযায়ী এখনও কিন্তু এখানে আছে। দেন আমি এখান থেকে সিম্পলি এখান থেকে এই প্রাইসটা আমি যদি দেখি 67,600, যেহেতু এখান থেকে 700 অলরেডি চলে আসছে, দেন আমি এখান থেকে যা 67,690 দিয়ে রাখলাম, ওকে। দেন আমি এখান থেকে জাস্ট 690 দিয়ে এখান থেকে আমি আমার ভ্যালুটা আমি এখান থেকে সাপোজ আমার এখান থেকে অ্যাকাউন্টটা আমি দেখাচ্ছি। আপনারা এখানে আমার $13 আছে, আপনার সাপোজ এখান থেকে $130 কাউন্ট এই হিসাব ক্যালকুলেশন করবেন, ওকে। দেন আমার যেহেতু এখান থেকে ধরেন এখান থেকে $113 আছে, $30 আছে, আমি এখান থেকে $3 নেওয়া মানে হচ্ছে $130 মাত্র $30 নেওয়া মানে ট্রেড করা, ওকে। দেন আমি জাস্ট এখান থেকে $30 সাপোজ দিলাম। দেন আমি এখান থেকে শর্টে ক্লিক করবো, জাস্ট ওয়েট। দেন শর্টে যখন আমি ক্লিক করবো আমার পজিশনটা কিন্তু এখান থেকে অলরেডি লিমিটে পড়ে গেছে, ওকে। দেন দেখেন এখানে যখনই এখান থেকে প্রাইসটা চলে আসবে, দেখেন অটোমেটিক কিন্তু যখনই আমার লিমিট প্রাইসে আমার যে মেনশন প্রাইসটা ছিল এখানে কিন্তু পোস্টটা অটোমেটিক কিন্তু আমার ট্রেডটা ওপেন হয়ে গেছে। এর মানে আমার যে মেনশনকৃত পোস্ট আমার যে চ্যানেলের ওই প্রাইসে কিন্তু আমার ট্রেডটা ওপেন হয়েছে, ওকে। দেন আমি যদি যাই, এর মানে কি আমার ট্রেডটা কিন্তু সাকসেসফুলি আমার পোস্ট অনুযায়ী আমি ওপেন করে ফেলছি। দেন এখানে আমি যাব পরবর্তীতে, এখানে কী বলা আছে দেখেন, পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট যেই টপিকটা হচ্ছে সেটা হচ্ছে স্টপ লস, ওকে। দেন স্টপ লসটা কীভাবে এখান থেকে কাউন্ট করবেন, সিম্পলি আমি যদি এখান থেকে দেখাই, দেখেন এখান থেকে কিন্তু এখানে স্টপ লসের এইটা দেওয়া আছে কি কারেন্টলি এন্ট্রি এসএল 68,560 H2, মানে H2 হচ্ছে ক্যান্ডেল 2 আওয়ার্স ক্যান্ডেল ক্লোজিং, ওকে। দেন আমি সিম্পলি এখান থেকে যাবো এখানে, সিম্পলি আমি চার্টে যাব। দেন এখান থেকে আমি 2 আওয়ার্স চার্টটা এখান থেকে ফলো করব, 2 আওয়ার্স চার্টে যাব, ওকে। দেন যাওয়ার পরে এখান থেকে আপনারা কীভাবে এখান থেকে এসএলটা কাউন্ট করবেন, যেটা আমাদের মেনশন কিন্তু এখানে যেই প্রাইসটা আছে এইটা আপনার ধরতে হবে কি 2 আওয়ার্স ক্যান্ডেল ক্লোজিং যদি এর উপরে হয়। সাপোজ ধরেন আপনার এখান থেকে আমি যদি এখন এই ক্যান্ডেলের উপরে এখন 2 আওয়ার্স ক্যান্ডেল কিন্তু ক্লোজিং হয় নাই, মানে ঠিক আছে, জাস্ট আমি এটাতে যাচ্ছি, দেখেন এইখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে, ওকে।
জাস্ট এখানে আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন এই সব কিছু দেখাচ্ছে। যেমন এই ক্যান্ডেলটা ক্লোজিং হবে কখন, এটা ওপেনিং হয়েছে ঠিক 10টা বাজে ওপেনিং হয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু ক্লোজিং হবে 12টা বাজে, নর্মালি 12টা বাজে ক্লোজিং হবে 2 আওয়ার্স ক্যান্ডেল। তো এটা কিন্তু ক্লোজিংটা আপনারা এখান থেকে জাস্ট এই ক্যান্ডেলটা দেখেন, এখানে ওপেনিং দেওয়া আছে। যেমন আমি যদি এখানে আবার দেখাই আপনাদেরকে সিম্পলি এখান থেকে আপনাদের বুঝতে সুবিধা, এই জন্য কিন্তু আমি এটাকে একটু এটা অ্যাঙ্গেল আকারে করে নিয়েছি। সিম্পলি এখান থেকে দেখেন আমি 2 আওয়ার্স ক্যান্ডেলটা এর উপরে জাস্ট এখান থেকে একটা অ্যারোটা রাখবো, এখান থেকে জাস্ট আমি যদি দেখি এই দেখেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে। এই যে এখানে যে কী কী, এই যেমন ওপেনিং হচ্ছে কততে দেখেন, সিম্পলি এখানে যদি আপনারা ওপেনিংটা দেখেন, যেমন এটার ওপেনিং হচ্ছে 67,553, ওকে। দেন এটার হাই হচ্ছে বর্তমান হাই, ক্যান্ডেল কিন্তু এখনও ক্লোজিং হয় না, জাস্ট ওপেনিং হয়েছে। বর্তমান হাই হচ্ছে 67,765 এবং লো হচ্ছে কত 67,478 আর কি, হ্যাঁ। আর ক্লোজিং কিন্তু বর্তমান, মানে এটা কিন্তু এখনো ক্লোজিং হয় না, বর্তমান অনুযায়ী 67,666। এর মানে কিন্তু আমাদের যে স্টপ লস আছে এর কিন্তু অনেক নিচে প্রাইসটা। সো আমাদের কিন্তু ট্রেডটা ইজিলি এখন আমাদের অ্যালাইভ হিসাবে আমরা ধরতে পারি। আমাদের ট্রেডটা কিন্তু এখন খুব সুন্দরভাবে এক্সিকিউশন হচ্ছে, ওকে। দেন সিম্পলি যখন আপনারা ট্রেডটা 12টা বাজে, সাপোজ এই ক্যান্ডেলটা ক্লোজিং হয় 12টা বাজে, এর আগে যদি আপনারা এখন 5 মিনিটও কাউন্ট করতে পারেন, সাপোজ আপনি যদি দেখেন 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং যদি আপনার নিজে যদি সেফ থাকতে চান, সেক্ষেত্রে 5 মিনিট মানে ক্যান্ডেল ক্লোজিং যদি আমাদের মেনশনকৃত প্রাইসদের উপরে চলে যায়, দেন ইনস্ট্যান্ট আপনি চাইলে আপনি যে ট্রেডটা আছে সেটা ক্লোজ করতে পারেন। আর যারা আমাদের সাথে আমাদের নিয়মে ট্রেড করতে চান, তারা চাইলে 2 আওয়ার্সের জন্য অপেক্ষা করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, ওকে। সিম্পলি এখান থেকে আপনারা জাস্ট স্টপ লসটা এইভাবে কাউন্ট করবেন, যেটা কিন্তু আমরা মেনশনকৃতভাবে কোনোভাবেই কিন্তু আমরা এটা একদম যে ডিরেকশন আছে সেটা কিন্তু আমরা দিইনি। সুতরাং এখান থেকে আপনি আপনার অনুযায়ী, আর যদি প্রাইসে লেখা থাকে অ্যাভোভ কিংবা স্ট্রিট লেখা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রাইসের একটু উপরে দিবেন অথবা একটু নিচে দিবেন, ওকে। যেমন যদি এটা লং শর্টের ক্ষেত্রে থাকে, প্রাইসটা কিন্তু উপরে দিবেন 200-300 মানে আপে দিবেন। আর যদি লং থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু নিচে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে সেফলি ট্রেডটা করে এক্সিট নিতে পারবেন, ওকে। এটা ছিল আমাদের স্টপ লসটা, কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের স্টপ লস। দেন সিম্পলি তারপরে আমরা টপিকে যদি যাই, দেখেন তারপর টপিকটা হচ্ছে আমাদের কি টিপি অন, মানে টিপি অন হচ্ছে কত 67,200, যেটা কিন্তু অলরেডি আমাদের একবার কিন্তু হিট করে চলে আসছে, যেটা কিন্তু আমরা পোস্ট অলরেডি মেনশন করেছি, যেটা কিন্তু 10 মিনিটসের ভিতরে আমাদের টিপিটা কিন্তু আমরা এখান থেকে বুক করে ফেলছিলাম, ঠিক আছে। তো সিম্পলি আপনারা করবেন কি, যখনই আপনার টিপি অন এখান থেকে দেখবেন প্রাইসটা চলে যাবে, আপনি এখান থেকে করবেন কি মিনিমাম আপনি এখান থেকে 30-40% আপনি এখান থেকে আপনার ট্রেডটা ক্লোজ দিয়ে ফেলবেন। দেন বাকি যে পার্সেন্টেজটা আছে ওইটা করবেন কি, আপনার সেকেন্ড টিপি, থার্ড টিপি, ফোর্থ টিপি, 50 যদি থাকে সেটার জন্য আপনি রেখে দেবেন। দেন যখন আপনার ফার্স্ট টিপিটা হিট করার পর আপনি করবেন কি, আপনার ট্রেডটা যখন আপনি কিছু পার্সেন্ট এখান থেকে ক্লোজ দিবেন, দেন এখান থেকে আপনি স্টপ লসটা করবেন কি, আপনার সেকেন্ড এন্ট্রি পয়েন্ট যেটা আছে, আপনার এসএল যদি থাকে এখানে 68,500 এততে, মানে একটু উপরে যদি থাকে, ঠিক আছে, আপনার সেকেন্ড এন্ট্রিতে আপনার মানে এসএলটা নিয়ে, মানে স্টপ লসটা নিয়ে আসবেন, ওকে। দেন যখনই টিপি 2 হিট করবে, টার্গেটটা 2 হিট করবে, আপনি আরও 10-20% আপনি ট্রেডে ক্লোজ দিয়ে ফেলবেন এবং আপনার স্টপ লসটা কোথায় নিয়ে আসবেন, আপনার ফার্স্ট টিপিতে আপনার স্টপ লসটা এখান থেকে আপনি সোজা নিয়ে আসবেন, ওকে। দেন তারপর যতগুলো টিপি আস্তে আস্তে হিট করবে, দেন আপনি আপনার স্টপ লসটা আস্তে আস্তে মুভ করতে থাকবেন এবং আপনি প্রফিটগুলো বুক করতে থাকবেন আস্তে আস্তে। সুতরাং এই স্ট্র্যাটেজিগুলো আপনারা যদি মেনটেন করে চলেন, প্লাস এই রুলস ম্যানেজমেন্টগুলো আপনারা যদি মেনটেন করে চলেন, আশা করি এখান থেকে আপনাদের কারো লস হবে না। প্লাস এখান থেকে যেটা আপনি নর্মালি এখান থেকে আপনার মানে দেখা গেল যে ব্লাইন্ডলি ট্রেড করে আপনি লসটা করতেন, সেটা কিন্তু আপনার পসিবিলিটি একদমই লো হয়ে যাবে। সুতরাং মাস্ট বি আমাদের সাথে যারা ট্রেড করতেছেন তার কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ ফলো করবেন। প্লাস আপনারা মনে করেন যে এখানে যত যত রুলস বলা আছে, প্রত্যেকটা রুলস মনোযোগ আকারে আপনারা যদি প্রত্যেকটা ট্রেড এক্সিকিউশন করতে পারেন, আশা করি এখান থেকে কারো কোনো প্রকার লস হবে না। ধন্যবাদ।